সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডারের আরো একটি ভিডিওতে। আমি আগেই যেভাবে বলেছিলাম যে আমি প্রত্যেকটা বিষয় একটা অ্যানিমেশন করার জন্য প্রত্যেকটা বিষয় কিভাবে স্পষ্ট করে তুলে ধরতে হয় তা আমার ধারাবাহিক ভিডিওতে বর্ণনা করব। আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব সেই অ্যানিমেশনের যে সিনারি আছে সেই সিনারি এটা হচ্ছে প্রথম সিনারি। এই ঘরের মধ্যেই পরিপূর্ণ অ্যানিমেশনটা শেষ হবে। আমি বলতে চাই আমরা সিম্পল একটা অ্যানিমেশন করব, সেটা হচ্ছে যার কারণ বোঝার সুবিধার জন্য। ছোটখাটো বিষয় আগে চর্চা করলে দ্রুত বোঝা যাবে, আর যদি আগেই বড় পর্যায়ে চলে যাই তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। তাই আমরা প্রথমে ক্যারেক্টার তৈরি করব, তারপরে ক্যারেক্টার রিগিং করব, তারপরে ক্যারেক্টার দিয়ে কথা বলাবো, এবং সর্বোপরি এই যে দৃশ্যটি আমি তৈরি করে রেখেছি, এই দৃশ্যটি কিভাবে তৈরি করেছি তা আপনাদেরকে ট্রেনিং এর ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। একটা অ্যানিমেশন তৈরি করতে যা কিছু লাগে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, কেননা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যানিমেশন তৈরি করা। আজকে যেই জিনিসটা আমি ট্রায়াল আকারে দেখাবো সেটা হচ্ছে সিম্পলি কিভাবে ক্যামেরা মুভ করা লাগে। আজকের ভিডিওতে আমি তেমন বর্ণনা করব না, জাস্ট আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে জানানো যে কিভাবে আমাদের ট্রেনিংটা প্রথম ধাপটা কমপ্লিট হবে। দ্যাট মিনস ছোটোখাটো একটা অ্যানিমেশন তৈরি হবে, কি কি করা লাগে এর জন্য। তাহলে আর কথা না বেরিয়ে চলুন আমরা কিভাবে ক্যামেরা মুভ হয় সেটা দেখি। যে এখানে একটা ক্যামেরা আমার নেওয়া আছে, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এই যে এখানে একটা লাইট নেওয়া আছে, এটাও আমি ডিলিট করে দিলাম। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে লাল রং হয়, মিডল বাটন ক্লিক করলে নীল, আর সরি লেফট বাটন ক্লিক করলে লাল, মিডল বাটন নীল, আর রাইট বাটন হচ্ছে সবুজ। তো এখন আমরা একটা লাইট নেব, যেহেতু যখন আমরা রেন্ডার করব তখন সব অন্ধকার হয়ে যাবে, তাই আমাদের লাইটের প্রয়োজন আছে। কন্ট্রোল এ চাপ দিয়ে লাইট সানলাইট নেব। যদিও আমরা যখন ভিডিও তৈরি করব তখন সানলাইট ব্যবহার করব না। এখন সহজের জন্য আপনাদের লাইটের কার্যক্রম বোঝানোর জন্য সিম্পল ভাবে এই সানলাইটটা নেওয়া। তো এইটা সবচেয়ে বেটার হবে, ক্যামেরার ব্যাক সাইড থেকে যদি সানলাইটের আলোটা যায় তাহলে সবচেয়ে বেটার হবে। তাই যেখানে আমি ক্যামেরা রাখবো তার বিপরীত পাশে এটাকে মুভ করছি, জি জেড আপ, রাইট ক্লিক, লেফট ক্লিক, আবার জি এক্স, ও সরি ওয়াই। দেখো এইবার আলো ডাইরেক্ট রুমের দিকে, এখানে যে ডাটাটা আছে এই ডাটাটাই হচ্ছে লাইটের জন্য। লাইটকে আমরা আমাদের প্রয়োজন মতো বৃদ্ধি করে দেব। আমি 3 রাখতে চাইছি। ফ্রন্ট ভিউ থেকে দেখে নেই, সামনে থেকে। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের আলো মোটামুটি আশা করি ঠিক আছে। হ্যাঁ, শ্যাডো সমস্যা করতেছে, শ্যাডো বাদ দিয়ে দিলাম। এবার একটা ক্যামেরা নেব,
কন্ট্রোল এ, যে কোনো কিছু যখন আপনি অ্যাড করবেন সেটার জন্য কন্ট্রোল এ। ম্যানুয়ালও আছে, ম্যানুয়াল হচ্ছে এই যে এখানে অ্যাড, কিন্তু এই ঝামেলায় যাই না আমরা, কন্ট্রোল এ, সরি শিফট এ। যদিও আমার বাটন ক্লিক আপনারা দেখতেছেন ডিসপ্লের নিচে। এবার কথা হচ্ছে ক্যামেরা যেখানেই থাকুক আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নাই, জাস্ট একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ক্যামেরা কি সিলেক্ট আছে কি। যদি ক্যামেরা সিলেক্ট থাকে তাহলে কন্ট্রোল আলট্রা 0। আবার আমরা আপনাদের সুবিধার জন্য আবার বলতেছি, দেখে নিলাম কোথায় একটু সমস্যা হচ্ছে। 0 চাপ দিলে ক্যামেরা আসার কথা, আবার দিলে চলে যাওয়ার কথা, কিন্তু কি জন্য হয়েছে এরকম সেটাই দেখে নিলাম। যেই জিনিসটা আমি ক্যামেরায় দেখাবো ডিসপ্লেতে আমার, সেই জিনিসটা রেখে কন্ট্রোল আলট্রা 0 চাপ দিলে ক্যামেরা যেখানেই থাকুক সে তার জায়গায় চলে যাবে, সে আমার ডিসপ্লেকে ক্যামেরার মুখে ক্যাপচার করবে। যদিও আমাদের ক্যামেরা ছিল ওয়ার্ল্ড অরিজিন, ঠিক এই যে এই জায়গাটায় আমাদের ক্যামেরা ছিল, কিন্তু এখন ক্যামেরা আছে কোন জায়গায় আমাদেরকে দেখাই, এই যে ক্যামেরা হচ্ছে এখানে। আমি ক্যামেরা ভিউতে যেতে হলে 0 চাপ দিলে ক্যামেরা ভিউতে চলে যাবে। কিন্তু যখন আপনারা কোনো সিন ক্যাপচার করবেন তখন ক্লিক করতে হবে কন্ট্রোল আলট্রা 0। এখন বিষয় হচ্ছে গিয়ে আমি ঠিক যেই পজিশনটা চাইতেছি সেই পজিশনটা কিভাবে আনবো, সেটার জন্য ভিউ, নেভিগেশন, ওয়াক নেভিগেশন, এই যে এখানে দেখতেছেন ভি দেওয়া, এই ভিটা আমি শর্টকাট হিসেবে এখানে সেট করছি। রাইট বাটন ক্লিক করুন, চেঞ্জ শর্টকাট, যেহেতু আমার আগে একটা আছে রিমুভ শর্টকাট, এখানে থাকবে হচ্ছে অ্যাপ্লাই শর্টকাট। আপনাদের না থাকে তাহলে এখানে থাকবে অ্যাপ্লাই শর্টকাট। তো আমার যেহেতু এখানে শর্টকাট দেওয়া আছে, এখন আমি নেভিগেশন ক্লিক করলে দেখেন আমার মাউসের সাথে মাউস নাড়ালে ক্যামেরা মুভ হয়, কিন্তু ক্যামেরার এই মুভমেন্টটা হচ্ছে গিয়ে ক্যামেরার যে অরিজিন, আমি আপনাদেরকে দেখাচ্ছি 0, এই যে ক্যামেরার যে অরিজিন, এই অরিজিনটা ঠিক থাকবে, শুধুমাত্র ক্যামেরার ফ্রন্ট সাইডটা মুভ করবে যখন আমি মাউস দিয়ে মুভ করব। ওকে, আবার আমরা ক্যামেরা ভিউতে যাই, এই ক্যামেরা ভিউ আবার যে দেখিয়েছিলাম ভিউ, নেভিগেশন, ওয়াক নেভিগেশন, এটাই লাস্ট। এরপর থেকে আমি শর্টকাট ব্যবহার করব ওয়াক নেভিগেশন। এখন দেখেন আমি যেভাবেই ঘুরাই, আপনার মাউস যেভাবে ঘুরাবেন, দেখেন ডিসপ্লেতে কিন্তু আপনার মাউসের কাছে নেই, দ্যাট মিনস এই ক্যামেরার ভিউটাই হচ্ছে আপনার মাউস। এখন কথা হচ্ছে ক্যামেরা যদি আপনি মুভ করতে চান কিভাবে করবেন, ঠিক পজিশনে এনে আপনার কিবোর্ডের ডাব্লিউ চাপবেন, ক্যামেরা সামনে মুভ হবে, এস ক্লিক করবেন, ক্যামেরা ব্যাক মুভ হবে। এটা হচ্ছে ক্যামেরা নোটেশন। তারপরে এ ফর ক্যামেরা রাইটে যাবে, বিতে ক্যামেরা লেফটে যাবে, ডব্লিউ ক্যামেরা অরিজিন ঠিক থাকবে, জাস্ট মাউস যেভাবে মুভ হয় সেভাবে নিচের দিকে নামবে, ইতে উপরের দিকে উঠবে। সরি, ভুল বলেছি, অরিজিন ঠিক থাকবে না। এই বাটনগুলো সবগুলোই ক্যামেরাকে মুভ করে, আর আপনি মাউস করবে আপনার হচ্ছে গিয়ে
ক্যামেরার মুখকে। এটার জন্য অবশ্যই আপনাদের প্র্যাকটিস দরকার আছে। যখন আপনারা এটাতে প্র্যাকটিস করবেন তখন আপনারা এইটা সম্পর্কে জানতে পারবেন। এইভাবেই ক্যামেরা মুভ করানোর প্রয়োজন পড়ে। এখন ক্যামেরা মুভ করে ক্যামেরা তো রেকর্ড করতে হবে, তাই না? ক্যামেরা রেকর্ড করতে হলে ক্লিক করলাম এই যে আমার টাইমলাইন। ক্যামেরা অ্যানিমেশন করার জন্য কি ফ্রেম অ্যাড করা লাগবে। কি ফ্রেম এখানে এই যে চাবি এবং প্লাস চিহ্ন দ্বারা একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনসার্ট কি ফ্রেম। এখানে আমি শর্টকাট দিয়ে রাখছি আই। আপনারা ইচ্ছা করলে এখানে ডিলিট বাটন ক্লিক করে অ্যাসাইন শর্টকাট বা চেঞ্জ শর্টকাট, আমি রিমুভ শর্টকাট করে দিলাম। তারপরে এখানে আবার রাইট বাটন ক্লিক করলাম, দেখেন আসছে অ্যাসাইন শর্টকাট। অ্যাসাইন শর্টকাট চাপ দিলে আই প্রেস করলাম, আমার শর্টকাট হয়ে গেল। এখন যদি আমি এখানে চাপ দিই, এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই কি ফ্রেম অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে ভিডিও অ্যানিমেশন তৈরি করা। এখন আমার ক্যামেরা যেদিকে, এই ক্যামেরার এই পজিশনটা হচ্ছে গিয়ে এই কি ফ্রেমটা। এবার আমি 200 ফ্রিকোয়েন্সিতে টাইম বার রেখে আমি ক্যামেরা মুভ করব। এই যে ডব্লিউ চাপতেছি, সামনে যাচ্ছে ক্যামেরা। আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বড় সোফাটাকে সেন্টারে রাখা। সেটার জন্য আমি এ প্রেস করছি ক্যামেরা রাইটে যাওয়ার জন্য, বি প্রেস করছি ক্যামেরা লেফটে যাওয়ার জন্য, ই প্রেস করতেছি উপরে উঠার জন্য, কিউ প্রেস করতেছি নিচে নামার জন্য, সেন্টারে আসে নেই। আর একটু লেফটে রাইটে, এখন আর একটু লেফট দিতে হবে। এই এখন সেন্টারে আসছে। এখন আমি আরেকটা, এখন আমার নেভিগেশন ওয়ার্ক ছাড়তে হবে। মাউসে লেফট বাটন ক্লিক করলে নেভিগেশন ওয়ার্ক রিমুভ হবে এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তারপরে এইবার যদি আমি চাই যে সম্পূর্ণ ঘর সবগুলো সোফায় যারা বসে আছে, ধরে নেন সবগুলো সোফায় ক্যারেক্টার বসে আছে, সবাই দেখাতে, তাহলে ক্যামেরা ঘুরাবো। এইবার ক্যামেরা ঘুরাতে হলে আমার মাউস এবং বাটন দুইটো একত্রে এই কাজ করতে হবে, কারণ আমার ক্যামেরাও ঘুরতে হবে, ক্যামেরা অরিজিন অনুসারেও ক্যামেরা ঘুরতে হবে। আবার ভি চাপ দিলাম, নেভিগেশন ওয়ার্ক শুরু। এই যে আমি ঘুরাচ্ছি ক্যামেরা। এগুলা, এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের বিষয়। আপনি যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা হবে না। আবার ভি চাপ দিলাম, মাউসে চাপ পড়ে গেছিল। এই এখন এটা সেন্টারে, এটা গেল। তারপরে আবার আমি কিন্তু দুটোটা একসাথেই করতেছি। এ প্রেস করে ধরে রাখছি এবং আমার মাউস মুভ করতেছি। এবার দেখছেন, আমি বলছিলাম যে লাইটটা ক্যামেরার পিছনে থাকলে সুন্দর হয়, এখন কিন্তু লাইটটা ক্যামেরার সামনে, এই জন্য এরকম। যখন আমরা পরিপূর্ণ অ্যানিমেশন তৈরি করব তখন আমরা সানলাইট ব্যবহার করব না। এবার আমরা ডান পাশে মুভ করবো ক্যামেরা। মাউস দিয়ে ক্যামেরা মুভ করতেছি, প্লাস হচ্ছে গিয়ে এ প্রেস করে রেখে ক্যামেরা ঘুরাচ্ছি। কারণ আমার তো এখানে এইভাবে ঘুরাতে হলে ক্যামেরার অরিজিন প্লাস হচ্ছে ক্যামেরার লোকেশন দুইটাই ঘুরাতে হবে। এখন সেন্টারে, এখন আমি যা কিছু করছি, আমরা আবার আগের পজিশনে, এখন আমরা যা কিছু করছি তা
নেভিগেশন ওয়ার্ক ছেড়ে দিয়ে একটা কি ফ্রেম এড করে এখন কমপ্লিট। আপনারা দেখুন রেন্ডার করার পরে কিরকম হয়। তো আমি আপনাদেরকে এটুকুই বোঝাতে চেয়েছি যে আমরা একটা অ্যানিমেশন বানানোর জন্য কি কি প্রয়োজন পড়ে সম্পূর্ণ কিছু ধাপে ধাপে ভিডিও তৈরি করে আপনাদের জন্য সহযোগিতার জন্য ব্যবস্থা করে দেবো। শেষ মুহূর্তে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কি প্রয়োজন। সবাইকে আবারও ধন্যবাদ।